এই জগতের শুরুতে ছিল না কিছুই, না দিন, না রাত, না আলো, না অন্ধকার, ছিল শুধু নিরবচ্ছিন্ন এক চৈতন্য, সেই পরম ব্রহ্ম যিনি আকারহীন, নির্লিপ্ত এবং সর্বশক্তিমান। তার ইচ্ছাতেই শুরু হয় সৃষ্টি। প্রথমে তিনি প্রকাশ করেন মহাবিশ্ব, তারপর সৃষ্টি হয় এক দেবতা ব্রহ্মা, যিনি সৃষ্টি করেন সবকিছু। বলা হয় ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম ফুলের জন্ম নেয়, সেই পদ্মের মধ্য থেকেই উদ্ভব হয় ব্রহ্মা। তিনিই হলেন সৃষ্টিকর্তা, জগতের রূপদাতা। ব্রহ্মা প্রথমেই সৃষ্টি করেন পঞ্চভূত, আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। এরপর তিনি গঠন করেন সময়, দিক, অনুভব, বুদ্ধি, অহংকার এবং জীবের সূক্ষ্ম গঠন। এরপরে আসে প্রাণের সৃষ্টি। প্রথমে তিনি সৃষ্টি করেন মানস পুত্র, তার মন থেকে উদ্ভূত সন্তান। তারা হচ্ছেন সনন্দন, সনাতন ও সনত কুমার। কিন্তু এরা সংসারী জীবনে প্রবেশ করতে অস্বীকার করেন। তখন ব্রহ্মা বলেন, সংসার যদি না চলে তবে সৃষ্টি পূর্ণতা পাবে কিভাবে? তাই তিনি নতুন ভাবে সৃষ্টি করলেন এক পুরুষ স্বয়ম্ভুব মনু এবং এক নারী শতরূপা। তাদের বলা হয় প্রথম মানুষ ও প্রথম নারী, যাদের থেকে শুরু হয় মানব জাতির বিস্তার। স্বয়ম্ভুব অর্থ নিজে জন্মেছেন, আর মনু থেকে এসেছে মানব, মনুষ্য অর্থাৎ মানুষ। মনু ও শতরূপা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান উৎপাদন করেন। তাদের সন্তানদের মধ্যে প্রধান ছিলেন উত্তানপাদ, যার পুত্র ছিলেন ধ্রুব, প্রিয়ব্রত এবং অন্যান্য রাজর্ষি ও মুনি, যাদের বংশধররাই পৃথিবীতে বিভিন্ন মানব গোষ্ঠী গড়ে তোলেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী 14 জন মনু থাকেন এক এক যুগে। প্রত্যেক মনুর শাসনকালকে বলা হয় এক একটি মন্বন্তর। স্বয়ম্ভুব মনু ছিলেন প্রথম মনু, প্রথম মন্বন্তরের রাজা, যিনি মানুষকে ধর্ম, ন্যায় ও সমাজের পথ দেখিয়েছিলেন। তার নামেই পরবর্তীতে সংকলিত হয় মনুস্মৃতি, যেখানে বর্ণনা করা হয় মানব জীবনের নীতি, আইন ও কর্তব্য। এভাবেই হিন্দু ধর্ম মতে মানুষের উৎপত্তি ঈশ্বরের ইচ্ছা থেকে, ব্রহ্মার সৃষ্টি থেকে এবং স্বয়ম্ভুব মনু ও শতরূপার মাধ্যমে। মানব জীবনের শুরু শুধু শারীরিক নয়, এটি আত্মিক, নৈতিক, আধ্যাত্মিক এক পথ চলার নাম। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের সনাতনী জ্ঞান কোষের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, তো আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন। হরে কৃষ্ণ।